তো এই যে জিনিসটা, এটা অনেক স্টুডেন্ট অনেক কনফিউজ থাকে যে আসলে আমি যে পড়ালেখা করতে যাচ্ছি পরবর্তীতে আমি টিআর পাবো কিনা, আচ্ছা নাকি আচ্ছা আমাকে আসলে আবার অস্ট্রেলিয়াতে ব্যাক চলে আসতে হবে। আচ্ছা আচ্ছা এগুলো একটা বিশাল ইস্যু কিন্তু হ্যাঁ বিশেষ করে হ্যাঁ আমাদের মতো বাঙালিদের জন্য। আচ্ছা তো আচ্ছা এই ক্ষেত্রে যদি তুমি একটা ভালো একটা সাজেস্ট করতে তাহলে দেখা গেছে অনেকে আগে থেকে একটা কনফিডেন্স পেত। আচ্ছা, এটা হচ্ছে কি যে পিয়ার পাওয়াটা এটা হচ্ছে সব কোর্সে পিয়ার থাকে না, ঠিক আছে? সো অস্ট্রেলিয়ান গভর্নমেন্টসের ওদের একটা নির্দিষ্ট পিয়ার লিস্টেড কোর্স আছে। সো অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে হচ্ছে যেসব সেক্টরগুলোতে ওদের হচ্ছে লোক বল প্রয়োজন আছে, যেমন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেন আইটি সেক্টরগুলোতে হচ্ছে ওদের অনেক অনেক লোক লাগে। সো ওই রিলেট যেমন সোশ্যাল ওয়ার্কে ওদের লোক লাগে। সো ডিপেন্ড করে হচ্ছে তুমি কোন কোর্স নিয়ে আর কি ওখানে যাচ্ছ। সো ওই পিয়ার লিস্টেড যেসব কোর্সগুলো আছে ওই কোর্সগুলো করলেই দেন হচ্ছে তুমি পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবা। সো পিয়ারটা পাওয়ার জন্য হচ্ছে দুইটা স্টেজে যেতে হয়। প্রথমে দেয় হচ্ছে তোমার টিআর, টেম্পোরারি রেসিডেন্সি। দেন ওটা 2 বছর হতে পারে, এটা 3 বছর হতে পারে। দেন তোমাকে কিছু রিকোয়ারমেন্টস, যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে কিছু রিকোয়ারমেন্টস থাকে, ওগুলো ফিল আপ করেই দেন হচ্ছে তোমাকে পিয়ারের জন্য আবার পুনরায় অ্যাপ্লাই করতে হবে। সো এটা হচ্ছে আর কি প্রসিডিউরস। তবে মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কি টিআরে যাওয়ার জন্য বা পিআরে যাওয়ার জন্য সেটা হচ্ছে কি মিনিমাম 2 ইয়ার্সের কোর্স করা লাগবে। সো 2 ইয়ার্সের পিআর লিস্টের যেসব কোর্সগুলো আছে ওটা মিনিমাম 2 ইয়ার্স হলেই দেন হচ্ছে তুমি টিআরে সরাসরি চলে যেতে পারবা। আচ্ছা আচ্ছা, তাহলে মানে ফার্স্ট টার্গেট থাকতে হবে আমি যে কোর্সটাই চুজ করি মিনিমাম 2 ইয়ার্স হলে হ্যাঁ, জিনিসটা মিনিমাম আর টু কি, ইয়ার্স তাহলে কোর্স। আমার পরবর্তী পদক্ষেপগুলো একটু ইজি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ইজি হয়ে আর যাবে। বিভিন্ন আসলে জটিলতা পড়লেও তো এদের সাথে বিভিন্ন সেক্টর আছে তারা হেল্প করার জন্য, যেমন লয়াররা আছে। হ্যাঁ, ওখানে গেলে আসলে তোমার পথটা অনেক বেশি ইজি হয়ে যায়। তুমি অনেক কিছু নতুন 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 জিনিস জানতে পারবা। দেন হচ্ছে অনেক এক্সপার্টরা আছে, তোমার মাইগ্রেশন লয়াররা আছে, তুমি ওদের সাথে কথা বললেও অনেক বিষয় ক্লিয়ার হয়ে যায়। তোমার মেইন যেটা চ্যালেঞ্জটা থাকবে সেটা হচ্ছে কি তোমাকে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছানো। সো তুমি ওখানে যাওয়ার পরও তুমি পিয়ার লিস্টের যে কোনো একটা কোর্স নিতে পারো, তুমি ওদের সাথে কথা বলে বুঝতে পারবে যে আসলে তোমার ফিউচারের জন্য কোন কোর্সটা জরুরি বা হচ্ছে তোমার ফিউচার অপরচুনিটিস কোনটাতে ভালো। সো সেক্ষেত্রে তুমি ওই অনুসারে আর কি তোমার কোর্সগুলো তুমি নিয়ে নিতে আচ্ছা পারো। আচ্ছা।